এতদিন যাবৎ যে মানুষটাকে আমি ভালো মনের মানুষ মনে করতাম, সেই মানুষটার যে এরকম চরিত্র ফুটে উঠবে আসলে ভাবতেও পারিনি। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। আপনাদের ভাইয়া বাসায় থাকলে আসলে আমি ভিডিও করতে পারি না, ওর এসব পছন্দ না। আসলে ওকে আমি এখনো কিছু বলিই নাই, এর জন্য রাতে কিছু কিছু ক্লিপ নিয়ে রাখি আর দিনে যতটুকু পারি অতটুকুই নেই। পরীক্ষার আগে মেয়েকে বলেছি, আম্মু পরীক্ষা হয়ে গেলে তোমার আর পড়তে হবে না। তো পরীক্ষা তো শেষই, এখন যদি পড়তে বলি বলে কি আমি আর পড়বো কেন, আমার তো পরীক্ষা শেষ, তুমি কেন আবার পড়াইতে বসতেছো? আমি আর পড়বোই না। যাই হোক, জোর করে একটুখানি পড়াইছিলাম। আর এই তো পরের দিন সকালে মেয়েকে স্কুলে একা একাই পাঠিয়ে দিয়েছে, আজকে আর আমি যাই নাই। অনেকগুলো পান্তাবাদ ছিল আর কাঁঠাল এনেছিল অফিস থেকে, ওই যে আগে ভিডিওতে দেখিয়েছি তো দেখেছেন। কাঁঠালটা আসলে অনেক সুন্দর হয়েছে খেতে, এরকম কাঁঠাল অফিস থেকে আগে আমাদের কখনো আনি নাই, এই প্রথমই। কাঁঠাল আমার আগে কখনোই ভালো লাগতো না, কিন্তু এখন কেন জানি না এই কাঁঠালটা আমার খুবই ভালো লাগতেছে, এর জন্য বারবার করে খাচ্ছি। পান্তা ভাত দিয়ে কাঁঠাল দিয়ে খেয়েছি, এর জন্য আবার কেউ মনে কিছু করেন না, আসলে আমার ভালোই লেগেছে খেতে। যাই হোক, মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ও খুবই ক্লান্ত। বলতেছে, আম্মু তুমি আমাকে তাড়াতাড়ি ড্রেসগুলো খুলে দাও, আমি এখন বিশ্রাম নেবো আর আমাকে কিছু খেতে দাও। মেয়ে আমার যখনই দেখে আমি মোবাইলটা অন করছি আর কি, ক্যামেরা অন করছি, তখন কিচ্ছু বলে না, চুপ করে থাকে, শুধু মাঝে মাঝে এদিকে একটু একটু করে তাকায়। এরপরে এমন একটা পাকা পাকা কথা বলে যে আমি নিজেই অবাক হয়ে যাই। তো পাশে একটা ভাবি বলতেছিল, ভাবি আপনার মেয়ে মনে হয় কম কথা বলে। তা আমি বললাম যে ভাবি কম কথা বলে কিনা একটু ওর সাথে দুদিন থাকলে বুঝতে পারবেন আসলে কতটা পাকা পাকাও কথা বলে। আমি জানি না প্রতিদিনের ভিডিওতে প্রতিদিন ভয়েস দিতে পারবো কিনা। আসলে ভয়েস দিয়ে আমার কাছে বেশি কষ্ট মনে হয়, এডিটটা অতটা কষ্ট লাগে না, ভয়েস দেওয়া একটু সময়ের ব্যাপার। আর বাহিরে বাচ্চা কাচ্চা দিনের বেলা দিতে গেলে তো ভয়েস চিৎকার করে, কাক ডাকে, এদিকে মানে নানান সমস্যা, জানি না কিভাবে ভয়েস দিব, আমি তো শুধু এই টেনশনই করি। যেমন আজকের এই ভিডিওটাতে সকাল থেকে 2বার বসেছি ভয়েস দেওয়ার জন্য, কিন্তু তারপরেও কমপ্লিট করতে পারতেছি না, অনেক সমস্যার কারণ। যাই হোক, সকাল থেকে সংসারের টুকিটাকি অনেক কাজই করেছি, কিন্তু আসলে ক্যামেরায় বন্দি করা হয় নাই, সবকিছু তো আর ভিডিও করা যায় না। টুকিটাকি যেটাই পারি এটা আর কি একটু শেয়ার করি আপনাদের মাঝে। জানি না আপনাদের আমার ভিডিও কেমন লাগে, একটু কমেন্টে জানাবেন কেমন লাগে, আর ভিডিও সম্পর্কে তো একটু কমেন্ট করবেন। সকালে 8:30টার দিকে আমার মেয়ে বাসা থেকে একটু নাস্তা করে গেছিল, আর এই যে এখন বাজে প্রায় 11টা। তো ভাবলাম যে এখন একটু আম কেটে দিই একটা, আর ও আম খেতে চাচ্ছে না, ও চাচ্ছে দোকানের খাবার। আসলে দোকানের খাবারও নাই বাসায়, ও বলতেছে যে আমাকে টাকা দাও, আমি দোকান থেকে কিনে নিয়ে আসি। আমি আসলে ওকে টাকা দিতেও সাহস পাই না, ছোট মানুষ, দোকানে গেলে হয়তো কেউ ধরে নিয়ে যাবে। ভিডিও শুরু থেকে বলেছিলাম, এতদিন ধরে যে মানুষটাকে আমি ভালো মনে করেছি, সে আজ এরকম ব্যবহারটা করবে আমার সাথে, আমি বুঝতেও পারি না। পাশে দেখেন টেবিলের ওই সাইডে একটা পটে চাউল আছে। যাই হোক, একটা মুরব্বী প্রায় একদিন পর পর আসে আমাদের বাসায় চাউল নেওয়ার জন্য, যাই হোক মানে বলে ভিক্ষে নিতে আসে। তো ওনাকে আমি আজকে চাউলটা দিতে যাব, তো উনি এসে বারবার দরজাটা টাক দিচ্ছে। তা আমি বেলকুনিতে ছিলাম, একটা কাজে ব্যস্ত ছিলাম, আসতে একটু দেরি হয়েছে, তো উনি চলে যাচ্ছে। ওই টাইমে এত বেশি আর কি গালাগালি দিল যা বলার বাহিরে। এমন কেন করলো আমি বুঝতে পারি নাই, আসলে আমার একটু দেরি হয়েছিল আসার জন্য, অনেক কাজেই ব্যস্ত থাকতেই পারি। তারপরে আমার মনে হলো যে ওনার গালাগালি করাটা একদমই ঠিক হয় নাই। উনি যখনই চাল নিতে আসে দরজা টাক দিলেই আমি চাউল দিয়ে দিই, কিন্তু আজকে একটু সত্যিই দেরি হয়েছিল, তার মানে যে উনি এতটা গালাগালি করবে আমি বুঝতে পারিনি। মানুষের মনটা এমন কেন আমি বুঝেই না। আপনাদের ভাইয়া আমাকে অনেক আগে থেকেই বলেছে যে দরজা টাক দিলে কেউ খুলবা না, আর ভিক্ষে দেওয়ার অতটা প্রয়োজন নাই, যদি কোনো কিছু দান করতে মন চায় তাহলে মসজিদে করে দিব, না হয় বাহিরে যে রাস্তার পাশে যারা বসে আছে ওদের দিব। এই মহিলারা অনেক খারাপ হয়, তুমি বুঝবা একদিন। আমি না ওর কথাই শুনি নাই, যখনই দরজা টাক দেয় তখনই আমি চালগুলা দিয়ে দিই, কিন্তু আজকে বুঝতে পারছি মানুষগুলা কেমন, জঘন্যতম মন মানসিকতা। যাই হোক, এই যে দুপুরে রান্না করবো, এর জন্য সবকিছু কাটাকাটি করে রেডি করে নিয়েছি। আজকে করলা, আলু দিয়ে আর পাঙ্গাস মাছ রান্না করব। মাসের শেষ বলে ফ্রিজে তেমন কোনো বাজারও নাই, আর বাইরে কাঁচা বাজারও তেমন নাই। ভাবতেছি যে বাজার আছে এই বাজার দিয়ে টুকটাক করে চালিয়ে দিব, মা মেয়ে তো কোনো সমস্যা হবে না। ডিম হলেই বেশি চলে যাবে একটা দিন, মানে ডিম হলে আমার মেয়ের আর কিছু লাগে না। আপনাদের ভাইয়ের কাছে টাকা চাইলে অবশ্য দিবে, কারণ প্রতি মাসের শুরুতেই আমাকে এই বাজার খরচের টাকাটা দিয়ে দেয়। টাকা আমার কাছেও শেষ, তো আমি আর চাচ্ছি না যে আর তো মাত্র 2-3 দিনের ব্যাপার থাকে, কদিন আর টাকা নেওয়া লাগবে না। রান্না করতে এসে দেখি পটে তেল নাই, তো একটু তেল উঠিয়ে নিলাম, আর এদিকে দেখি লবণও ছিল না, লবণও ঢেলে নিয়েছি। অফ ক্যামেরায় অতটা দেখালাম না। রান্না করার জন্য কিছু পেঁয়াজ রসুন তেলে একটু ভেজে নিব। আসলে আমরা এভাবে তরকারিতে ফুরানি দিই সবার শেষে, আপনারা কেমন রান্না করেন জানি না, এক এক দেশের
এক এক রান্না। এখন এই যে মাছে একটু লবণ, হলুদ আর একটু গুঁড়া মরিচ দিয়ে মাখিয়ে নিব। সারাদিন কথা বললেও আমার মনে হয় না একটা কথাও আটকে যায়, কিন্তু যখনই ভয়েস দিতে আসি তখনই কেমন জানি মনে হয় কথাগুলো আটকে আটকে যাচ্ছে, আর কেমন জানি থুতলার মতন লাগে। তো আপনাদের এরকম হয় কিনা একটু জানাবেন। সামান্য 4-5 মিনিটের একটা ভিডিওতে আমি ভয়েস দিতে গেলে মনে হয় কি আমার 1-2 ঘন্টা লেগে যাচ্ছে, কেন এরকম হয় জানি না। আর আপুরা দেখি 15 মিনিট 20 মিনিট করে একটা ভিডিও ছাড়ি, কি সুন্দর করে ভয়েস দেয়। তো তাদেরও আমার মনে হয় এটা একটা অভিজ্ঞতা, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। যাই হোক, তরকারি রান্নাটা আমার হয়ে গেছে। করলার তরকারি কে কে খান অবশ্যই জানাবেন। আসলে অনেকেই খায় না, আমি শুনেছি আশেপাশে ভাবিরা আর কি বলে এরকম করলার তরকারি খায় না, আমরা ভাজি করে খাই। আজকে যেহেতু এক তরকারি রান্না করেছি, আবার সকাল সকালে একটু রান্না করতে এসেছিলাম, এর জন্য সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে, আর কোনো কাজ নাই। এখন এই যে সবার শেষে ভাত বসিয়ে দিব। গোসল টোসল করে এসে মা মেয়ে মিলে ভাত খেয়ে নিব। আপনাদের ভাইয়া তো খাই না, দুপুরবেলা অফিসেই খাই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।